বিএনপি যদি আরো 100 বছর প্রচেষ্টা করে বাংলাদেশের গণভোট ঠেকাইতে পারবে না। আমরা সরকারকে পরীক্ষা করতেছি, সরকার কি করতেছে দেখতেছি, তার মধ্যে গতি। আর দল আন্দোলন করতেছে ভালো কথা, তারা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে, যদি তাদের দাবি না মানা হয় আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম। তাদের দাবি, তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য। যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে কোন দমন করার চেষ্টা চালায়, রাজপথে ইনশাআল্লাহ আমরা একে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যারা আন্দোলন করছেন আপনাদের কোনো ভয় নাই, আমরা আছি এখনো, আমরা এখনো মরে যাই নাই। আমরা সরকারকে পরীক্ষা করতেছি, সরকার কি করতেছে দেখতেছি, তার মধ্যে গতি। সেখানে যারা আন্দোলনে রয়েছেন আমরা আপনাদেরকে বলবো, আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আপনারা এই দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। এবং গণভোট বাংলাদেশে হবে, বিএনপি যদি আরো 100 বছর প্রচেষ্টা করে বাংলাদেশের গণভোট ঠেকাইতে পারবে না। কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ চায়, যে অংশের তুলনায় বিএনপির নেতা কর্মীরা হলো তুলনায় একদম সামান্য। সুব্রত, আপনি এত বড় বাহিনীর সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে? লাঠি নিয়ে দাঁড়াবেন, বাঁশ নিয়ে দাঁড়াবেন, অস্ত্র নিয়ে দাঁড়াবেন? সেটা তো আওয়ামী লীগ যুবলীগ দাঁড়িয়ে ছিল, পেরেছে তারা? অতীত 1 বছরের শিক্ষা থেকে যদি কেউ না নেয়, তাকে শিক্ষিত করার দায়িত্ব এনসিপি আর নেবে না, সেটা জনগণই নেবে।